এই দলে যারা আছেন তাদেরকে হাত তুলতে হবে সাহসের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ঢাকায় কতগুলা ভিআইপি মুসলমান আছে, এদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, বিশ্বাস করেন তো? করেন তো? ওরা ডান কাঁধের ফেরেশতাকে বিশাল রিল্যাক্স দিছে, ওর কোনো কাজই নাই, খালি শুক্রবার দিন সোয়া 1টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে আসে, পকেটের মধ্যে থাকে টুপি, বাইর করে মাথায় টুপি দিয়া যেই না মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়, এক জুতা বাহিরে আরেকটা মসজিদের বারান্দায়। ভিআইপি মুসল্লি ফেরেশতা তখন উঠে বলতেছে, জনাব খলিলুর রহমান, রাসেল মিয়া, সোহেল সরকার, উনি 2 রাকাত জুম্মার নামাজ পড়েছেন। লেখে আবার ডানের ফেরেশতা কাট, 1 সপ্তাহ কাম নাই। আপনার চাপাই নবাবগঞ্জে এইরকম যারা প্লেয়ার আছেন হিম্মত করে হাট। তার মানে বোঝা গেল এখানে সব মুসল্লি আল্লাহর দয়ায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। হাত তুললেন না যে ভাইরা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি জুমার নামাজ পড়লেন কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ কার নির্দেশে আপনি বাদ দিলেন? একটু মাথা খাটান। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় রাখেন, এই দলটা হচ্ছে তাদের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহকেও মানে ওই পর্যন্ত যতদূর তার লাগে, আর নিজের পছন্দ মতো জিন্দেগি চালায় যেখানে তার আর আল্লাহ মানার প্রয়োজন বোধ করে না। ঠিক না? মরার পরে কাফন পরবে, কিন্তু মরার আগে মিথ্যা কথা বলবে, মরার আগে গালিগালাজ করবে, মানুষের গিবত গিল্লা করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, মানুষকে মূল্যায়ন করবে না, বসলেই গিবত করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? তা আপনি কোথায় নামাজ পড়লেন আর কোথায় গিবত করলেন? 3 জন বসেছে চায়ের স্টলে। আমি তো বলি এইটা হচ্ছে বাংলাদেশের ভণ্ডামির সংসদ ভবন। ডান পাশে বসছে এক মুরব্বী, বামে একজন চায়ের অর্ডার দিছে, চা খাওয়া চলতেছে। ডানের মুরব্বী বলছে, জানিস না আমাদের ইমাম সাহেব যে কেইসা খারাপের খারাপ, এই রোগটা তার আছে, এই সমস্যা তার আছে। বামের জন বলছে, তুই তো সব জানিসই না, নতুন আরেকটা বিষয় জানছি। 2 জন ইমাম সাহেব অমুক সাহেব তমুক সাহেবের বিপক্ষে বলতেছে। মধ্যের লোক কথা বলে না, কেননা ডানেরটা সভাপতি, বামেরটা সেক্রেটারি, মধ্যেরটা ক্যাশিয়ার, গিবত কমিটির ক্যাশিয়ার উনি, কারণ ওই দিন চায়ের বিল উনি দিবে। অনেকক্ষণ পর মধ্যের লোক বলছে, শোন শোন থাম, তোরা যেগুলো কথা বলছিস সেগুলো কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কথা বুঝেন নাই মনে হয়? কি বলছে? তোরা যেগুলা কথা বলতেছিস কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। ওরে বদমাইশ, এই গিবতকে আবার সুন্নত তরিকায় নিয়ে আইছে, নাউজুবিল্লাহ। এরকম আমরা অনেক মুসলমান পর্যন্ত গিবত করি। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। তোমার 4 নম্বর অপরাধ, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। 4টার কথা বলেছে। 1 নম্বর, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও। 2 নম্বরে, শয়তান তোমার অনুগামী। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার। আর 4 নম্বরে বলেছি মন পছন্দ জীবন চালায়। এই দলে যারা আছেন তাদেরকে হাত তুলতে হবে সাহসের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ঢাকায় কতগুলা ভিআইপি মুসলমান আছে, এদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, বিশ্বাস করেন তো? করেন তো? ওরা ডান কাঁধের ফেরেশতাকে বিশাল রিল্যাক্স দিছে, ওর কোনো কাজই নাই, খালি শুক্রবার দিন সোয়া 1টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে আসে, পকেটের মধ্যে থাকে টুপি, বাইর করে মাথায় টুপি দিয়া যেই না মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়, এক জুতা বাহিরে আরেকটা মসজিদের বারান্দায়। ভিআইপি মুসল্লি ফেরেশতা তখন উঠে বলতেছে, জনাব খলিলুর রহমান, রাসেল মিয়া, সোহেল সরকার, উনি 2 রাকাত জুম্মার নামাজ পড়েছেন। লেখে আবার ডানের ফেরেশতা কাট, 1 সপ্তাহ কাম নাই। আপনার চাপাই নবাবগঞ্জে এইরকম যারা প্লেয়ার আছেন হিম্মত করে হাতটা উঁচু করে। কই? হ্যাঁ, তার মানে বোঝা গেল এখানে সব মুসল্লি আল্লাহর দয়ায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে।
হাত তুললেন না ভাইরা, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি জুমার নামাজ পড়লেন কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ কার নির্দেশে আপনি বাদ দিলেন? একটু মাথা খাটান। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় রাখেন, এই দলটা হচ্ছে তাদের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহকেও মানে ওই পর্যন্ত যতদূর তার লাগে, আর নিজের পছন্দ মতো জিন্দেগি চালায়, যেখানে তার আর আল্লাহ মানার প্রয়োজন বোধ করে না। ঠিক না? মরার পরে কাফন পরবে, কিন্তু মরার আগে মিথ্যা কথা বলবে, মরার আগে গালিগালাজ করবে, মানুষের গীবত গিল্লা করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, মানুষকে মূল্যায়ন করবে না, বসলেই গীবত করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? তা আপনি কোথায় নামাজ পড়লেন আর কোথায় গীবত করলেন? তিনজন বসেছে চায়ের স্টলে। আমি তো বলি